জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অযোধ্যার দ্বিতীয় দিন। আমরা তো দ্বিতীয় দিনে সকাল 6:30 নাগাদ চলে গেছি রাম মন্দিরে। তো দেখতে পাচ্ছ ফাঁকা, তেমন কোনো ভিড় নেই এখানে। তো আমরা খুবই শান্তি মতো আস্তে ধীরে আমরা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিই। তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। তো এখান দিয়ে আমরা যেতে থাকি। যেতে যেতে আমাদের এখানে চেকিং করার পর আমাদের ভেতরে ঢুকিয়ে দেয় এবং এভাবে করে আমরা এখান দিয়ে যাচ্ছি। তো সকালেই মোটামুটি হালকা ফুলকা ভিড় আছে। তো গিয়ে আমরা ভেবেছিলাম পুজো দিব বলে প্রসাদ নিয়েছিলাম। তো এখানে প্রসাদ দেওয়া হয় না। ও পুজো মানে ওখানে ঠাকুর দর্শন করে ফেরবার সময় ওখান থেকে প্রসাদ আমাদের হাতে তুলে দিয়েছে। তো এভাবে গেলাম, গিয়ে কিন্তু আমরা মোবাইল এবং জুতো জমা দিয়ে দিয়েছি এবং এখান দিয়ে আমরা জুতো এবং মোবাইল নিয়ে বেরিয়ে গেছি। ওপাশ দিয়ে জুতো জমা দিয়েছি এবং এপাশ দিয়ে জুতো নিয়ে কিন্তু এদিক দিয়ে আমরা বেরিয়ে গেছি। ঢোকার রাস্তা আর বেরোবার রাস্তা দুটো সম্পূর্ণ আলাদা। এটা উল্টো পাশ, ওর ভেতরটা ভেতর পাশ। তো খুবই সুন্দরভাবে এখানে আমরা পুজো দিয়েছি, ঠাকুর দর্শন করেছি, মন্দির দর্শন করেছি, রাম মন্দির। এরপর আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে গেছি আরও মন্দির দর্শনের জন্য। এবং সকালে যেহেতু দোকানপাট খোলা ছিল না বেশি, যার জন্য আমরা টিফিন করতে পারিনি সেরকম। তো লতা মঙ্গেশকর চকে গিয়ে সেখানে আমরা কিছু স্ন্যাক্স এবং চা খাই, এবং চা মাটির ভাঁড়ে এত ভালো চা ছিল যে 2 কাপ করে খেয়েছি। এরপর আমরা চলে যাই সীতাপেড়ি বা সরিয়ু নদী। এটা দেখতে পাচ্ছ। এখানে যারা অনেকেই স্নান করছে এবং এখানে স্নান করলে নাকি পাপ ধুয়ে যায় সব। তো যাই হোক, আমি স্নানের উদ্দেশ্যে যাইনি, তাই স্নান করা হয়নি। তো এখানে মন্দিরের পাশে দেখছো, সেই মন্দিরগুলো দর্শন করি এবং পুজো দিই। এখানে নাগেশ্বর মন্দির, এই মন্দিরে পুজো দিই। এখানে দুধ পাওয়া যায়, সেই প্রসাদ এবং দুধ নিয়েছি। তোমরা যারা গিয়েছো তারা জানো, এবং যারা যাওনি তারা কিছুটা আইডিয়া পাবে যদি ভিডিওটা দেখো। এরপর আমি সরিয়ু নদীতে এসে এখানে কিন্তু প্রদীপ ভাসাই। আমরা টোটো করে চলে যাই শ্রীরাম বল্লভা কুঞ্জ, এবং এখান থেকে ঘুরে আমরা সীতারসইয়ে যাই এবং আরও অন্যান্য জায়গায় যাই। কিন্তু এত লম্বা ভিডিও হয়ে যাবে বলে সব একসাথে দিলাম না, টুকরো টুকরো করে দেওয়া আছে। তোমরা যারা গিয়েছো, যারা যাওনি তারা কিন্তু যাবে, ভালো লাগবে। এখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত নিয়ে আছে, সেটা আছে, শিব ঠাকুর আছে এবং ভেতরে রাম সীতা। সীতার কুয়ো সিল করা আছে, কুয়োটাতে জল তুলতেন। এবং এটা সীতারসইয়ের জায়গা, সমস্ত জিনিস কিছু কিছু আছে কিন্তু লক করা আছে, খোলা নেই। এর ভেতরেও সীতার কিছু জিনিসপত্র আছে, সেগুলো সব আটকানো আছে। দর্শনের স্মৃতিগুলো আমি এখানে ইউটিউবে জমা রাখলাম। তোমরা যারা যাওনি দেখো।